দুর্নীতিতে যুক্ত বলার পরই আজকে দেখা গেল বরামনির আইসিকে তাকে সরিয়ে দেওয়া হলো। আমি কালী পুজোর উদ্বোধনে গেছিলাম বারাবতীতে। আমি বলে এসেছিলাম যে ওখানে ছোট ছোট ডিজি, ছোট ছোট সিপি আছে, এরা তৃণমূলের নেতাদের নিয়ে চুরি করে। আমি এই যে সাসপেনশন হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো, দ্বিতীয়ত বলবো এই চুনোপুটি মেরে কিছু হবে না। কারণ বারাবণীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে হয়। পুলিশ একটা ছোটোখাটো ভাগ পায়, সেটা লোকাল লোয়ার লেভেলেও পায়, উপরেও অবধি যায়, কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিশিয়ারি। মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুনোপুটি পুলিশ অফিসারদেরকে স্কেপগোট করা নয়, ওনার দলের যারা 75-25-এ চলছেন, 25 পুলিশ নিচ্ছে, 75 দল নিচ্ছে, সেই 75 ভাগ বেনিফিশিয়ারি যেটা অসিত সিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আসছে, দক্ষিণ কলকাতা পর্যন্ত আসছে, সেই জায়গায় অঙ্কুশ লাগানোর জন্য আপনি ব্যবস্থা নিন। কারণ অসিত সিংরা টাকা তুলে নরেন চক্রবর্তীদের দেয়, বড় অংশের টাকা। নরেন চক্রবর্তীদের টাকা কলকাতায় পুলিশ পাহারায় গাড়ি করে পৌঁছে দেয়। সরকার ঝাড়খণ্ড থেকে শুরু করে গুলশান কলোনি প্রত্যেক কটা ক্ষেত্রে অনুপ্রবেশের ঘটনা উঠে আসছে এবং ল্যান্ড জিহাদ এই প্রসঙ্গটা উত্থাপিত হচ্ছে। ল্যান্ড জিহাদ শব্দটাই প্রথম দেখা যাচ্ছে যে শহরে ভোট জিহাদের সাথে সাথে ল্যান্ড জিহাদও হচ্ছে। এখানে আরেকটু পুরো যে 152 বিঘা জমি ছিল সরকারি নথিতে, সেটা দাঁড়িয়েছে 15 থেকে 16 বিঘা। 18টি জলা জমি বাইপাস হওয়ায় সেটা জমে মাত্র 2 জায়গায় বেলেঘাটা তো এটা বাইপাস লাগোয়া পিছনে, যেটা পূর্ব কলকাতা জেলা, পূর্ব কলকাতার জলা জমি মাত্র ওয়েটল্যান্ড, কোনো দুটো অস্তিত্ব নেই। ও জাভেদ খানের পুত্র আর সুশান্ত ঘোষ দুজনেই করছে। সুশান্তর দুটো বাংলোর ছবি যদি আপনাকে আমি দিয়ে দিই, একটা ওর পরিবারের নামে, ওনার সহধর্মিনীর নামে, আর একটা ওনার কোম্পানি, আলিশান বাংলা। ল্যান্ড জিহাদের বিষয়টা কেন এত ল্যান্ড না হলে বিল্ডিং হবে কি? ল্যান্ড না হলে বাইপাস ধাবা হবে কি? ল্যান্ড না হলে প্রমোটিং হবে কি? প্রমোটিং না হলে 1 কোটি থেকে 5 কোটি ফ্ল্যাট বিক্রি হবে কি? মানে এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা কি? যে ভোট জিহাদের কথা বলছিলেন, লাভ জিহাদের কথা বলছিলেন, এখন ল্যান্ড জিহাদ প্রসঙ্গ। উদ্দেশ্য ভোট ব্যাংক তৈরি করা আর বিপুল পরিমাণ অর্থ করা, দুবাইতে কানেকশন তৈরি করা। এরা সবগুলো ফেমা কেসে ফিট, সমস্ত কেসে ফেমা ফিট। এবং এদেরকে আপনি পাসপোর্ট দেখলে দেখবেন এরা বছরে 2 বার করে ইউরোপ যায়, 4 বার করে দুবাই যায়। জানেন না মুখ্যমন্ত্রী এই ব্যাপারে সব জায়গায় মুখ্যমন্ত্রীকে ভোট করিয়ে দিতে পারলে সব ছাড়। ভোট করিয়ে দাও, বিরোধীদের মেরে ধরে মাথা ভাঙো, কোমর ভাঙো, খুন করো, পার্টি অফিস জ্বালিয়ে দাও, এজেন্টকে মেরে তাড়িয়ে দাও, জিত কেটে নাও, যা খুশি করো, কিন্তু ভোটে জিতিয়ে দিতে হবে। চুরির লাইসেন্সটা রিনিউয়াল করে দিতে হবে। আগামীকাল তো এতগুলো রেজাল্ট বেরোনোর কথা, রাজ্যের 6খানা উপনির্বাচন আছে, আপনি কি ভাবছেন? না, আমি কিছু ভাবছি না। আমি কনফিডেন্ট, যেখানে যেখানে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ, যেখানে যেখানে মানুষ ভোট দিতে পেরেছে। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড তো পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশের বাই ইলেকশন পশ্চিমবঙ্গের মতো হয় না। তাই সামগ্রিকভাবে যেখানে যেখানে জনমত প্রতিফলিত হয়েছে সেখানে নন মুসলিম ভোট, সনাতনী এবং জনজাতিরা, এরা দল বেঁধে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে গরিষ্ঠ সংখ্যক সনাতনী এবং জনজাতিদের ভোট এনডিএ পেয়েছে, আমার স্থির বিশ্বাস। আর ইন কোশ্চেন অফ বাঙালিরা যারা থাকেন, ঝাড়খণ্ড তো বাঙালি বিরাট ফ্যাক্টর, 50 লক্ষের বেশি বাঙালি ভোটার আছে, 70 লক্ষের কাছাকাছি বাঙালি স্পিকিং পিপুল বসবাস করে। একইভাবে 14-15 লক্ষ বাঙালি বসবাস করেন মহারাষ্ট্রে, তার হাতের বেশি 7-8 লক্ষ ভোটার। আমি নিশ্চিত
কারণ আমি বাঙালিদের মধ্যে অল্প একটু কাজ করার সুযোগ পেয়েছিলাম পার্টি থেকে। বাঙালিরা যেভাবে ত্রিপুরা, ছত্তিশগড় এইসব জায়গায় বিজেপিকে ভোট দিয়েছে, একইভাবে বাঙালি সনাতনীরা তারা দল বেঁধে বিজেপিকে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে ভোট দিয়েছে। আমরা আশাবাদী তার রেজাল্টে তার প্রতিফলন। হ্যাপি আওয়ার সেভিং জিওপিপিতে। এখন জিওপিপিতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু 3 টাকা ছাড় নিন। বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এসইউভি জিতুন আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে। আপনার নিকটবর্তী জিওপিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই।